আসসালামু আলাইকুম, সবাইকে আজকে লাইভে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লাইভের কোনো ধরাবাঁধা কোনো টপিক নেই, যে কেউ যে কোনো কিছু সম্পর্কে জানতে চাইতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। স্যার ওটা ওই দিন ইসলাম সেদিন রাখেন, তার আমি যেদিন নিব সেদিন বেশি করে নেব, কম করে দিয়ে বাবা। স্যার ঠিক আছে। লাইভে আসতে একটু দেরি হয়ে গেছে, কাজ করছিলাম, চেম্বারে আছি। কে কোথা থেকে দেখছেন এটা জানিয়ে দিবেন। আর আমি যারা আমাকে স্ক্যাবিস নিয়ে বারবার প্রশ্ন করছিলেন, আমি কিন্তু স্ক্যাবিসের ভিডিওটা পিন পোস্ট করে রেখেছি, অর্থাৎ আমার পেজে গিয়ে ভিডিওতে ঢুকলে আপনারা স্ক্যাবিসের ভিডিওটা পেয়ে যাবেন। আর স্ক্যাবিসের যে নিয়মকানুনগুলো বলেছি ওইভাবেই দিতে হবে, চুলকানি থাকুক আর না থাকুক সবার দিতে হবে, কারণ এটা ছোঁয়াচে রোগ, একজনও যদি বাদ থাকে তাহলে কিন্তু রোগটা ভালো হবে। থ্যাংক ইউ মোমিন সাহেব, মুর্শিদাবাদ থেকে দেখছেন। আপনারা জানিয়ে দিতে পারেন যে কে কোথা থেকে দেখছেন, আমার সাথে লাইভে যুক্ত আছেন। ওকে, আরেকটা ব্যাপার আমি লাইভে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে দাঁত নিয়ে, সেটারও একটা লাইভ আমার পেজে আছে। আর রিসেন্টলি স্ক্যাবিসটা একদম মহামারী আকার ধারণ করেছে, স্ক্যাবিস আর দাঁত, সেই জন্য এগুলো নিয়ে একটু একটু ভিডিও দেওয়া হচ্ছে আপনাদের সাথে। আর সব ভিডিও তো দেওয়া হয় না, আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগী আসে যাদের আমি আসলে দিতে পারি না, যেগুলো দিলে আসলে ফেসবুক ওটাকে ইস্যু বানাই দেয়, মানে এত ভয়ঙ্কর লিশন নিয়েও আসে। মোজাম্মেল হক সাহেব, ওয়ালাইকুম আসসালাম, চাঁদপুরের মতলব থেকে। ওকে, থ্যাংক ইউ মোজাম্মেল হক ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। বিমান দাদা আছেন, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। কোরবান ভাই, আসলাম হোসাইন, কোরবান ভাই হোসাইন বলছি, সায়েন্স কোচিংয়ে একসাথে ক্লাস নিতাম, মাথায় খুব চুলকানি, ভালো হচ্ছে না, কি করা যায়? আসলাম হোসেন ভাই, ও আচ্ছা, জি সেই ছোটবেলা। আসলাম হোসেন ভাই, আপনি ঢাকা যদি থাকেন তাহলে আমার শুক্রবারে চেম্বারে চলে আসেন। আপাতত মাথায় আপনি বিস্টার বা কোল্টার, জিএমটার, হ্যাঁ, তারপর হচ্ছে ডিনোটার বিটি, এই টাইপের শ্যাম্পু ইউজ করেন। মোটামুটি 4-5 দিন রোজ দেন, আর চুলকানির জন্য বিল্টিন ওষুধ খান, ট্যাবলেট রাতে একটা করে। মাসুদ রানা, থ্যাংক ইউ, নাটোর থেকে দেখছেন। বিমল চন্দ্র দাদা, রাজশাহী থেকে আমার গুরু। শামীম হোসেন সুজন, ভালোবাসা অবিরাম। আতিকুর রহমান সাহেব, বড় বোন আপনাকে চেম্বারে যেতে বলে, কিন্তু আপনি আতিকুর সাহেব, থ্যাংক ইউ ভাই। আসলে সবার তো সামর্থ্য এক না, আর কেউ হচ্ছে 500, 700, 1000 টাকা দিয়ে চেম্বারে দেখাইতে পারবে না। আর হাসপাতালে আমরা মোটামুটি টেস্ট ছাড়াই চিকিৎসা দিই, সেক্ষেত্রে খরচটার ব্যাপারটাও অনেক কমে যায়, কারণ হাসপাতালে টেস্ট দিলে আবার দেখতে হয়, তো বারবার রুগী দেখার এত সুযোগ থাকে না, যেহেতু 100-150-র উপর রুগী দেখা হয়, তো এই কারণে একটু ঝামেলা। আমার আজকে কিন্তু লাইভ পূর্ব ঘোষিত ছিল, কিন্তু আমি আজকে সকালে আর পোস্ট দিতে ভুলে গেছি। মঙ্গলবার লাইভ করব, এটা আমি কিন্তু গতকাল পোস্ট করেছিলাম, কিন্তু 5টার সময় আমি জয়েন করতে পারি নাই, কারণ হচ্ছে আমি একটু কাজ করছিলাম, চেম্বারে আছি এখনো, তো এই কারণে লাইভে চলে আসছি। যার যার সাথে আমার কথা হবে হোক, অসুবিধা নেই। যাই হোক, ইউসুফ আহমেদ ভাই, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন জানাবেন। আসলে সরকারি হাসপাতালেও চিকিৎসা হয়, কিন্তু আসলে এত ভিড়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কি খালি আপনার দিকে তাকাইলাম, সমস্যাটা ধরলাম আর ওষুধ লিখে ফেললাম। অনেকেই ডিসহার্টেন হয়, অনেকেই মনে করে ডাক্তার ভালো করে দেখলো না, কিন্তু চিকিৎসায় কোনো পার্থক্য হয় না। চেম্বারে আসলে একটু অভিনয় হয়, একটু কথা বলি, একটু খোঁজ খবর নিই, সেটা তো আর হাসপাতালে সম্ভব না। এই পার্থক্য এতটুকুই, ওষুধ সব সেম। ইমরান আহমেদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। বুশরা আপা, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হাবিব ভাই, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন জানাবেন হাবিব ভাই। মাসুদ রানা, অনেকদিন পর, হ্যাঁ
আসলে লাইভ করতে তো আসলে সময় ব্যাপার একটা, কারণ একটা লম্বা সময় আপনাদের সাথে গল্প করি, আমার ভালো লাগে, কিন্তু আসলে সময় বের করা একটু কঠিন হয়ে যায়। আজকে যে চেম্বারে এসে রুগী দেখলাম, কিছু রুগীর রিপোর্ট আছে, তো ভাবলাম যে এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করি। তো আজকেও একজন স্ক্যাবিসের রুগী আসছেন, যিনি হচ্ছে বেটে ট্যাবলেট খাচ্ছেন। তো আসলে আমরা পল্লী চিকিৎসকদের কাছে এতটাই অসহায় যে এরা এতটাই বেপরোয়া, কিছু হইলেই গায়ে খালি কোনো রকম একটু চুলকানি পাইলে স্টেরয়েড ইনজেকশন। তো যেটা আসলে খুবই দুঃখজনক। আমাদের মানে এদের কোনো ট্রেনিং নাই, কোনো কিচ্ছু নাই, সিম্পল একটা 2-3 মাসের বা 10-15টা ক্লাস করে ওরা ইচ্ছা মতো ওষুধ লেখে, যার কারণে বর্তমানে অনেকগুলো রোগ আমাদের আর ভালো হচ্ছে না। তো আসলে মানে শুধু ওদের দোষ এটা বলবো না, আমরাও কিছু হইলে আগে বললে চিকিৎসকদের কাছে যাই, তো দুইজনই সমানভাবে অপরাধী। সাইফুল সাহেব ওয়ালাইকুম সালাম। শুক্র সাহেব ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান, আপনি কেমন আছেন? জাকিয়াস ক্রিয়েশন ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। হীরা সাহেব ওয়ালাইকুম সালাম। তো এই হাসপাতালে আসলে একটু এক্সপেকটেশনটা কম রাখতে হবে, লম্বা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, কিন্তু চিকিৎসার কোনো পার্থক্য নেই। তবে আমি এতটুকু আপনাদের অ্যাসিওর করতে পারি, আমাদের মেডিকেলে আউটডোরগুলোতে খুব ভালো মানের চিকিৎসা হয়। আর চামড়ার চিকিৎসার যে ব্যয়ের ব্যাপারটা, সেটা কিন্তু চামড়ার চিকিৎসা কিন্তু খুব ব্যয়বহুল। হ্যাঁ, এটা মানে যেহেতু বেশিরভাগ ওষুধই ইম্পোর্টেড, মানে বিদেশ থেকে নিয়ে আসা, এইগুলা ট্যাক্স ম্যাট দিয়ে এগুলোর কিন্তু অনেক খরচ, তো এগুলোর দাম বেশি, যার জন্য অনেক সময় হয় কি আমরা চিকিৎসা দিলাম কিন্তু রুগী ঠিক মতো চিকিৎসা নিচ্ছে না। যাই হোক, আপনাদের সবার কমেন্ট আমি দেখছি, তো আসলে সবাই সালাম দিচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। হ্যাঁ সেলিব্রেটে বন্ধু চলে এসো যে কোনো এক জায়গায়। জাকিয়াস ক্রিয়েশন না, ছবি দেখে তো আমি অবশ্য আপনার ইয়ের ভিতরে মানে পেজে এখনো যায় নাই, হয়তো আমি দেখবো, যেহেতু আপনি বললেন হয়তো আমি আপনাকে চিনতে পারি। মুফতি আলামিন মিয়াজি কেমন আছেন? চুলকানির সমস্যা অনেক বেশি মানুষের মধ্যে, এই বিষয়ে পরামর্শ চাই। হ্যাঁ আলামিন মিয়াজি ভাই, তো চুলকানি নিয়ে কিন্তু আমার একটা 1 ঘন্টার থেকে একটু বেশি একটা লাইভ আছে, পেজে শেয়ার করা আছে, পিন পোস্ট হিসেবে দেয়া আছে ভিডিওর মধ্যে, ওইটা একটু দেখে নিতে হবে। লম্বা সময় আলোচনা করা হয়েছে এবং আমি ওখানে ওষুধের নামও বলে দিয়েছি, কারণ অনেকেই আসতে পারে না, তাদের কারণে আমি হচ্ছে এটা দিয়েছি। হাসান হাওলাদার ভাই আপনার ওয়ালাইকুম সালাম, আমার ছেলের শরীরে ছোট ছোট ঘামাচি বিচি মতন উঠেছে, ডক্টর দেখেছি কিন্তু ফলাফল পাচ্ছি না, বয়স 2 বছর প্লাস। আসলে হাসপাতালে চিকিৎসা দিই আর চেম্বারে যে জায়গায় দিই, যখনই আমরা বলি যে বাসার সবার চিকিৎসা করতে হবে, এরা বিশ্বাসই করতে পারে। তো আসলে একটা ছোঁয়াচে রোগের যে চিকিৎসা প্যাটার্ন, আমাদের দেশে আসলে জ্ঞানের এত অভাব মানুষের, যেই প্যাটার্ন নিয়ে আমি যদি কাউকে বলি, তখন সে এমন অবিশ্বাসের সাথে দেখে, চেম্বারে বললে মনে করে রুগী বেশি দেখবে, টাকা ইনকাম করবে, এই ধান্দা বলতেছে, আর হাসপাতালে বললে বলে দূর ডাক্তার মজা করতেছে। তো দুই জায়গাতেই এই বিষয়টা নিয়ে আমরা আসলে মানে ঝামেলায় পড়ে যাই। তো আসলে মানে কি বলবো, এখানে আমরা কবি নীরব যেটা বলা হয়। তো এই জন্য যখনই বলি যে বাসার সবার চিকিৎসা লাগবে, তখনই কেন জানি এরা আসমান থেকে পড়ে। হ্যাঁ, তো আজকেও হাসপাতালে এক রুগী স্ক্যাবিস নিয়ে আসছে, তো স্ক্যাবিসের আমি দেখেছি, দেখে ওষুধ লিখতেছি, তারপরও তার মন হলো না, সে কেন তার বাচ্চাকে পুরোপুরি আরো দেখা হলো না। তো এখন সরকারি হাসপাতালে তো এত সময় পাওয়া যায় না আসলে, তো ওনার আসলে এক্সপেকটেশনটা আরো বেশি ছিল। আবার দেখলাম যে সে ক্রিম টিম ব্যবহার করে আসছে, সেগুলোও দেখাইতে চাচ্ছে। তো এত কিছু দেখার দরকার হয় না, এত কিছু দেখাচ্ছে, কিন্তু আমি তাকে বলেছি যে আপনার কিন্তু পুরো বাসার সবার চিকিৎসা করতে হবে, আপনিও একটা টিকিট কেটে আসেন। শুধু এই কথাটা সে শুনে নেই। তা আমি বললাম তাহলে এত সিরিয়াস থেকে লাভ কি? স্ক্যাবিস বাসার সবাই একসাথে চিকিৎসা না করলে ভালো হবে না। আপনি সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ডে সব ডাক্তার দেখাইলেও স্ক্যাবিস বাসার সবার চিকিৎসা একসাথে না করলে ভালো হবে না। অর্থাৎ আপনার ছেলের 2 বছর প্লাস বয়স, ওর যে অসুখ হয়েছে, আপনার বাসার সবার একসাথে চিকিৎসা করতে হবে। শুধু কেবলমাত্র তখনই
এবং আল্লাহ পাকের রহমতের মাধ্যমেই এটা ভালো হবে। এছাড়া স্ক্যাবিস একা একা চিকিৎসা করলে ভালো হবে না, এটা সম্ভব না। ও ঠিক আছে, জাকির ক্রিয়েশন, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই এরকম অ্যাপ্রিসিয়েট কমেন্ট করেন, পোস্ট করেন, এগুলো দেখলে খুব ভালো লাগে। যে অনলাইনে আমি কিছুটা সেবা চালু রেখেছি, কিন্তু কিছু মানুষের অত্যাচারে অনলাইন সেবাটা করতে ইচ্ছা করে না। কালকে একজন দেখলাম সে 5, 6, 7 বার ফোন দিয়েছে। তো একটা মানুষকে অনলাইনে ফোন দেওয়ার ব্যাপারে আমাদের যে ওই যে আমরা যে নর্মগুলা, আমাদের যে নম্রতা ভদ্রতা, এগুলো নাই একদম। পরে আমি মেসেজ দিলাম যে আপনি তো একদম অমানুষের মতো ফোন দিয়েই যাচ্ছেন, কারণ আপনাদের মতো কিছু মানুষের জন্য দেখা গেল যে আমি কাউরেই আর অনলাইনে পিক করছি না। তো একটা মানুষ একবার ফোন না ধরলে বুঝতে হবে তো যে সে বিজি আছে। আমি 5, 6 বার একটা অনলাইনে বারবার মেসেঞ্জারে কল দিচ্ছি, তাহলে ডেফিনেটলি আমার রুগী দেখাটা হ্যাম্পার হচ্ছে, অথবা আমি কোনো প্রোগ্রাম করলে সেটা হ্যাম্পার হচ্ছে। বারবার আমার যে 2টা 3টা ফোনে একসাথে বাজতেছে অনলাইনের ভাইব্রেশনটা, রিংটোনটা, এখন এই জিনিসগুলো খুবই ইরিটেটিং। তো এই জন্য অনেক ভালো মানুষ আছে যারা রিয়েল নিড, যাদের তারাও চিকিৎসা সেবাটা পাচ্ছে না, শুধু এদের মতো 2-4 জনের কারণে। তো যাই হোক, তো এরকম হাসপাতালে আপনারা যাদেরই স্ক্যাবিস হচ্ছে সবাই একসাথে চিকিৎসা করে। চুলকানি থাক বা না থাক এটা ম্যাটার করে না। বলেছিলাম দেশি ওষুধে একটু খরচা কম, একটু বেশি দিন দিতে হবে, আর বিদেশি ওষুধগুলোর খরচা একটু বেশি, কিন্তু নিয়ম মেনে দিলে খুব দ্রুত ভালো হবে। তো এই কারণে আপনাদের ওইভাবেই চিকিৎসাটা নিতে হবে। আমি পেজে বিস্তারিত দেওয়া আছে ওই ভিডিওটাতে, আশা করি আপনারা বুঝে যাবেন ইনশাল্লাহ। জুয়েল রানা বন্ধু, থ্যাংক ইউ, তুমি এটা খেয়াল করছো। হ্যাঁ, 04। তো আমার বাসার 3 জন, সবার সমস্যা একই। হ্যাঁ হাসান আওলাদার ভাই, সবাই নিবেন। বড় মানুষরা 1 বোতল একজন একবারে লাগাবেন, আর বাচ্চারা পরিমাণ মতো। লোশন থাকে 60 ml, 60 ml পুরাটা একটা অ্যাডাল্ট মানুষের লাগে। আবার বাচ্চা কিন্তু অনেক স্বাস্থ্যবান, তাদেরও কিন্তু 60 ml লাগে। 60 ml ওষুধ একবারেই দিতে হয়। আর ছোট বাবু যাদের 10 বছরের নিচে বয়স, স্বাস্থ্য কম, তাদের পরিমাণ মতো দিতে হয়। প্রেগন্যান্সিকালীন সময়ে কখনোই হচ্ছে লরেক্স প্লাস, ইউনিক্স প্লাস সি এই টাইপের ওষুধগুলো দেওয়া যাবে না, শুধু পারমিট্রিন দিতে হয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ কথা, আমি ওখানে আলোচনা করে রাখছি। শুক্র সাহেব অনলাইনে চিকিৎসা সেবা নিতে আগ্রহী, কত পোস্ট করি আমি অনলাইনে চিকিৎসা সেবা নেওয়ার, ওখানে যোগাযোগ করবেন, তাইলেই হবে। আমার তো পেজে দেওয়াই আছে, সব কিছুই দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, একদম ওপেন। তো যাই হোক, কখন কোথায় সেবা দিচ্ছি সেগুলাও অনলাইনে রেগুলার আপডেট পেতে থাকেন আপনারা। তো দাউদের ক্ষেত্রে আমি বারবার বলি, আবারও বলবো যে কখনোই দাউদের ক্ষেত্রে স্টেরয়েড নেবেন না। স্টেরয়েড হচ্ছে একটা ওষুধ যেটা লাইফ সেভিং ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি। মানুষজনকে লাইফ সেভিং ওষুধ হিসেবে স্টেরয়েডটা ব্যবহার করা হয়, কিন্তু আমাদের দেশে এটা লাইফ সেভিং হিসেবে না। ব্যথা হলে স্টেরয়েড, শরীরে চুলকানি হচ্ছে স্টেরয়েড, ঘা ফসরা হয়েছে স্টেরয়েড, খাওয়াজানি হয়েছে স্টেরয়েড, ইনফেকশন আছে স্টেরয়েড, সব জায়গায় এটাকে মারা হচ্ছে। মারতে 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 একদম হাড়দি দুর্বল হয়ে যাচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ওই ওষুধ নিলে ভালো লাগবে, না নিলে খারাপ লাগতেছে। তো এইরকম কাহিনী কীর্তন কিন্তু হচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবেন যে যেন কিছু হইলেই আপনার শরীরে কেউ স্টেরয়েড ইঞ্জেকশন মেরে না দেয়, এটা একটু খেয়াল রাখতে হবে। স্টেরয়েড 2 ভাবে দেওয়া যায়, একটা ইঞ্জেকশনের মাধ্যমে, আর একটা হচ্ছে খাওয়ার ওষুধ বা ক্রিম ফর্মে। তো আপনাকে যেটাই দেওয়া হোক, স্টেরয়েড দেওয়ার আগে অবশ্যই একজন স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নেবেন, ফার্মেসিওয়ালার পরামর্শ নেওয়া যাবে না। ফার্মেসিওয়ালার পরামর্শে কখনোই স্টেরয়েড নেবেন না, এতে আপনার লম্বা সময় ক্ষতি হতে পারে। এখন হাড়ের দুর্বলতা, কোমর ব্যথা, তারপর হচ্ছে ক্যান্সার, এই রোগগুলো বেড়ে যাওয়ার কিন্তু এগুলো একটা কারণ, অনেকগুলো কারণের মধ্যে এগুলো একটা করে কারণ। গরম হলে চুলকাইলে সুমন সাহেব, এটা তো ঠান্ডা থাকতে হবে। এখন ঠান্ডা থাকা তো আমাদের দেশে সম্ভব না। সেক্ষেত্রে আপনাকে শীত প্রধান দেশ চুজ করতে হবে, অথবা গরম না লাগে সেই ব্যবস্থা করতে হবে। মিলি আক্তার লিজা, আলহামদুলিল্লাহ ভালো আছি। শাহিন মাহমুদ, ওয়ালাইকুম আসসালাম।
হানিফ সাহেব জয়েন করলেন, থ্যাংক ইউ সো মাচ। যারাই জয়েন করেছেন দেখছেন লাইভটা তাদেরকে তাদের জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল। এছাড়াও আপনারা যারা পরবর্তীতে লাইভগুলো দেখেন বা আমার ভিডিওগুলো দেখেন, শেয়ার করেন, সবার জন্য আন্তরিক কৃতজ্ঞতা। আর আজকে আমরা আর বেশি সময় থাকবো না, হয়তো আবার একটা প্রিপারেশন নিয়ে আপনাদের সাথে লাইভে আসবো ইনশাল্লাহ, কারণ বেশি মানুষের প্রশ্ন নাই। মেহেদি হাসান জিতু আবার প্রশ্ন করেছেন, চুলের সমস্যা, চুল পড়তে পড়তে সামনে থেকে ফাঁকা হয়ে গেছে, কিভাবে চিকিৎসা নিতে পারেন? হাসপাতালে চলে আসুন, 10 টাকার টিকিটে 2-3 বার দেখানো যাবে। আর যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে চেম্বারে আসবেন। আর চুল পড়ার চিকিৎসা খুব ব্যয়বহুল, টাকা পয়সা খরচের অনেক মানসিকতা থাকলে কেবলমাত্র চিকিৎসাটা করবেন। তো ঠিক আছে, আজকের মতো এখানেই, বাই বাই, টাটা।